সালাম আলাইকুম। অনেকেই ভাবেন যে ভাই আমরা যারা ভিডিও করি আর আপনি যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে আসলে আমরা ইরানকে কিভাবে সহযোগিতা করতে পারি বা এর মাধ্যমে আসলে কি হয়, এর মাধ্যমে যে কত কিছু হয় আজকের ভিডিওতে অনেকটা বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বিশ্বব্যাপী ন্যারেটিভ এবং পারসেপশন এই দুটা জিনিসের খুবই ভূমিকা আছে। অর্থাৎ যখন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ হতো আগে, পশ্চিমা বিশ্ব আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার আগে তারা মনে করতো ফিলিস্তিন হচ্ছে খারাপ, ইসরায়েলের জনগণ ভালো, একটা শান্ত রাষ্ট্র, সেখানে গিয়া গিয়া ফিলিস্তিনের মানুষ জিহাদ ঘোষণা করে ঘটনা ঘটাই দেয়। আল কায়দা সহ বিভিন্ন সংগঠনকে মানুষ এটাতে জড়াই ফেলতেছিল, কিন্তু কে যে কার এজেন্ট, কে আসলে কি করে কার জায়গাকে দখল করছে, যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলো আমার মতন হাজার হাজার বিভিন্ন ভাষার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করলো, আমরা আসল সত্যটা সামনে নিয়ে আসলাম, তখন পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের ভাইব তৈরি হলো। তাদের সরকাররা যে তলে তলে তাদেরকে ঘোল খাওয়াচ্ছিল এত বছর, সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করছে যে আমরা দেখছি কি, আমাদের সরকার কি বলছে। এখন মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের একটা অবিশ্বাস তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। তো আজকের এই ভিডিওটিতেও আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে ন্যারেটিভ বা এই যে ইফেক্ট বা যে ফ্লো আমরা যারা তৈরি করছি বা আপনারা যারা ভিডিও শেয়ার করছেন, এর মাধ্যমে কি হচ্ছে দেখেন। মালয়েশিয়াতে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যা খাসার ভিতর যা যাইয়া তারপর তোরা শেষ হ, মানে খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় এটা আমরা না জানলেও কিন্তু খাঁচার পাখি খাঁচায় ঢুকানোর সিস্টেম আজকে মালয়েশিয়া করছে, যে ইরানকে পরোক্ষভাবে যেই সহযোগিতাটা করছে এটা কোটি কোটি ডলার দিয়া করার আসলে সুযোগ ছিল না। গণহালে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। এই মুহূর্তে আমি এর আগে একটা নিউজ দিছিলাম যে ইসরায়েলের টোটাল জনগণের প্রায় 35% নাগরিক দেশ ছেড়ে চলে গেছে অনেকে, আর অনেকে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বেশি চাপ হচ্ছে আশেপাশের এই রেজিমের মধ্যে। ইউরোপেও একটা হিউজ অংশ বের হয়ে গেছে, আর পাশাপাশি এই যে বিভিন্ন দেশে এখন ধরেন গণহারে এদেরকে কিন্তু বিশ্বাস করে। আপনাদের হলোকাস্টের ঘটনা খেয়াল আছে তো, আছে না? আপনার হিটলারের সেই ঐতিহাসিক ঘটনা, হিটলার বলে গেছিল যে জাস্ট কিছু স্যাম্পল রেখে গেলাম, যে আমি হিটলার কেন এই হলোকাস্টের ঘটনা ঘটাইছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুনচুনকে। আজকে পৃথিবী টের পাচ্ছে যে এত লক্ষ্যগুলোরে যদি ওই রাইতে হিটলার শেষ না করত, তাহলে বিশ্ব সাম্রাজ্যের ক্ষমতা আমেরিকার হাত থেকে ছিনায়া এদের হাতে চলে যেত। হলোকাস্ট নিয়ে হয়তো আরেকটা ভিডিও বানাইতে হবে, যারা একটু তথ্য উপাত্ত না জানেন তারা বুঝবেন না, আর ওই ভাষায় কথাও বলতে পারি না। যাই হোক, এখন বলা হচ্ছে যে এই মুহূর্তে মালয়েশিয়াতে অনেক ইসরায়েলি নাগরিক ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করছে। আসলে কি ভ্রমণ করতেছে? মেইনলি হচ্ছে দেশ ছাড়তেছে। দেশ ছেড়া এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যে সময়টা থাকবে, এই সময়টা তারা যেন কাটাইতে পারে, এটাই হচ্ছে এদের মানে টার্গেট। অর্থাৎ ইসরায়েলের নাগরিকরা পৃথিবীর বিভিন্ন দেশে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তো গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ। দেশটির বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় অনেক ইসরায়েলি পাসপোর্টধারীদেরকে বিমানবন্দরে নানান প্রশ্ন, জেরা, জিজ্ঞাসাবাদ, এমনকি অনেকে মালয়েশিয়াতে প্রবেশ করে নানান ধরনের কর্মকাণ্ড করছেন, যার জের ধরে অন্তত 8 জন ইসরায়েলিকে কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে সেখানে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছেন, আবার অন্য কেউ এখান থেকে এশীয় দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসাবে মালয়েশিয়াকে ব্যবহার করছিলেন। আর এই মুহূর্তে মালয়েশিয়ার বিমানবন্দর জুড়ে ইসরায়েলি পাসপোর্ট দেখলেই এদেরকে রিটার্ন আপনার ইসরায়েলে ব্যাক করার জন্য আপনার নির্দেশনা দেওয়া হয়েছে সন্দেহভাজন হইলে। অর্থাৎ এরা এখন পালাইতে চাইবে, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে চাইবে। দরকার কি? তোমাদের দেশে তোমরা যাও, তোমাদের সরকারকে চাপ দাও, যাইয়া বলো যে আমাদের প্রাণের নিরাপত্তা চাই। তোমরা বিভিন্ন দেশে ভাগ্যে যাইবা যুদ্ধ কইরা, আর আমাদের ভাইদেরকে শেষ করে দিবে। তারপর তোমরা গিয়ে সেখানে খালি বাড়ি, মাঠ, ময়দান দখল করবা, কিনবা, আর একের পর এক সেটেলিং করবা। এটা তো ভাই হইতে পারে না। প্রত্যেকটা আরব রাষ্ট্রের উচিত যে এই মুহূর্তে মালয়েশিয়ার মতন অবস্থান নেওয়া। আশা করি বাকিদেরও ঘুম ভাঙবে। ভালো থাকুন।